তার আগে মা জননী সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে বাবার কবর দেখিয়ে নিয়ে আসবো। মায়ের বাড়ি বহুদিন যাব নাই, মার বাড়িটা ঘুরে আসবো। এই আরজি নিয়ে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরখাস্ত পেশ করে দিলেন। চাচা গো, আব্বা গো, ওগো আমার আব্বা, আমি না তোখিনি, আমি না, আজ নবী আমার ঘরে এসেছে, আমার ছেলেকে নিয়ে একবার আমি যাব মক্কা থেকে মদিনা, একবার যাব মক্কা থেকে মদিনা। ওগো আবুল হারিস, একবার আপনি অনুমতি দেন, একবার আপনি আমাকে ইজাজত দেন। বলে হারেম আমেনা, আমি কার সাথে তোরে পাঠাবো রে বেটি, আর তোরে যদি আমি পাঠিয়ে দিয়ে থাকতে পারবো না, তোকে বেটির থেকে বেশি ভালোবেসেছি, বেটির থেকে বেশি ভালোবেসেছি। আমার পোতাকে তুই সাথে হয়তো নিয়ে যাবি, নানার দেশ বলে, বাবার দেশ বলে, স্বামী নাই বলে হয়তো যাবার পরে থেকে যাবি। আমার তো মন চাইছে না তোর বিদায় দিতে, তবে আমি জানি হালে আমে না, তোর মনের ব্যথা জানি রে, তোর মনের ব্যথা ব্যথা দূর করতে আমি আব্দুল মুত্তালিব তোরে ইজাজত দিলাম, আমি মক্কার সর্দার তোরে ইজাজত দিলাম, যা যা বেটি যা, তবে বুড়ো বাপটাকে ভুলে যাস না, কয়েকদিন থেকে কয়েকটা মাস থেকে চলে আসবি রে। এই কথা বলে বাবা গো আমার নবী মুস্তাফার যাবার সামান তৈয়ার করে দিলেন। বাবা জীবন আমার নবীকে এবার সাজায়া গোজাইয়া একটা উট সুন্দর করে সাজাইয়া, বেরাদার নসলা আব্দুল্লাহর যে একটা গোলাম ছিল বাবা, একটা বান্দে ছিল, বেরাদার নসলা মাইশারাকে বাবা ওই হযরতে সবাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর একটা বান্দে ছিল বাবা, ওই বান্দিটাকে সাথে দিয়ে দিলেন। সাথে দেওয়ার পরে বাবা বিদায় বাবা দিতেছে, ওই মক্কার পথে বাবা যাবে। বেরাদার মুসলাম আমার নবীকে পিছনে বাবা বসাইয়াছিল বাবা, আর সেই দিন ওই উঠনি বাবা আগে আর চলে নাই, বলল কে যেন গায়েবী সদা দিল, নবীকে পিছনে বসাইলে চলবে না, নবীকে আগে দিকে বসিয়ে দিতে হবে। এই বাবা জীবন উটের পৃষ্ঠদেশে যখন নবী আগে বসলো, বেরাদার মুসলাম উঠ যেন ছুটতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব স্মরণ করে দিল, বেটি আখের কথাটা শুনে রাখো বেটি, যাবার পরে নানার দেশে, মায়ের দেশে, আমার নবীর নানার দেশে থেকে যেও না, ওটা আমারও নানার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরও নানার দেশ ছিল, আব্দুল মুত্তালিবেরও নানার দেশ ছিল। বেরাদার বলে যাবার পরে থেকে যাস না, ঠিক আছে আব্বা জান থাকবো না। এবার নবীজি চলছেন বাবা পৃষ্ঠদেশে কার উটের, ওই যেতে যেতে রাস্তা এক মিডিলে মা আমেনা বিমার হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। মামেনা বিমার কেন পড়বে না, যার স্বামী নাই জগতে কেউ নাই, স্বামীর চিন্তায় 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 ভিতরে যেন বাবা অসুখ হয়ে গিয়েছে। বাবা গো ও বিরাদার নসলাম সব খাত সব সবাই পূর্ণ করতে পারবে না, পারবে স্বামীর কাজ বাবা, দুনিয়ার কেউ পূর্ণ করতে পারবে না। স্বামী যতটা বিবির খেয়াল রাখবে দুনিয়ার কেউ রাখতে পারবে না, পারবে কেউ পারবে না। আমার মা বোনেরা গো, যার স্বামী হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন স্বামী হারানো ব্যথা যে কত বাবা। ও বাবা গো, স্বামী হইল তোমার সব থেকে আল্লাহর পরে বাবা, যদি কাউকে আল্লাহ হুকুম করতেন সাজদার জন্য, তো আমার আল্লাহ মাদের বলতেন স্বামীকে সাজদা করো। আমার নবী এ কথা বলেছেন। বেরাদার এত বড় অধিকার দিয়েছেন বেরাদার, তার স্বামী কোন জায়গার বাবা, আর ওই স্বামী যদি হারিয়ে যায় তোমাদের মনের বাবা, মনের একদিকে দেহর বাবা পাশলি হাড্ডি সব ভাইয়া যায়। ও বাবা গো, দেহর অঙ্গ প্রত্যঙ্গ কমজোর হয়ে যায়, ভেবে হালে আমেনা সব যেন কমজোর হয়ে গিয়েছে বাবা। এবার হালেমা চোখে কম দেখছেন, বেরাদার নসলাম বলছেন ও আমার সাথী একবার বলো বলো এই জায়গাটা কোন জায়গা চিনা যায় না, কোন দিক যাবে মদিনা? চৌমোহনী জায়গাতে, চৌমোহনী জায়গাতে নাক্কার
চমরি দেখাতে জিজ্ঞাসা করে কোন দিক যাবে মদিনা, চিনা যায় না। আমার নবী বলছেন হাজার তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা যা হলো মেহমান যাওয়ার রাস্তা, এটা হলো মুলকে শাম যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিকে রাস্তা আমার নবী বলতেছে। বললে বেটারে এখানকার খবর তুমি দিলে কি করে? বলে আমি গো তোমরা হয়তো জানো না আমি যে নবী, আমার আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়া ভ্রমণ করিয়েছে। পদ ঘটমত আমি নবী মুস্তাফার ব্রেনে নকশায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনাইতে হবে, চিনাইতে লাগবে না বাবা। সারা দুনিয়া নবী চিনার, নবী জানেন। নবীকে আল্লাহ সেই খবর দিয়েছেন, সেই বাবা পাতা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আঁকশে দিয়েছেন নবীজির বেরেনে। আল্লাহ আল্লাহ এবার চলছেন বাবা মদিনার প্রতি। মদিনা গিয়ে পৌঁছে গেলেন। এবার যখন মদিনায় পৌঁছে গেলেন বেরাদার, কয়েকটা দিন থাকলেন, একটা মাস থাকলেন। একটা মাস থাকার পরে বাবা আমার নবীজি ওই বাচ্চাদের সাথে বাবা পুকুরে গোসলে গেছেন। মানুষের গোসলের দরকার হয়, হয় না? গোসলে গিয়েছেন, গোসলে গিয়েছে। ওই গোসলে যাবার পরে বাবা কিছু ইহুদি মানুষ বাবা তাদের নজর আমার নবী মুস্তাফার দিকে পড়েছে। তো নবী তো আগে থেকে মদিনা যাওয়া আসা আছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জায়গাতে নবীকে সেট করবে, আলো সিলেক্ট করবেন বেরাদার। নবীজি এবার মদিনা শরীফে বাচ্চাদের সাথে বাবা গোসলে আছেন। ওই ইহুদিরা চোখটা দেখে বলছেন ছেলেটা কার গো, বাড়ি কোথায় গো, কোন দেশে গো, এটা কি, তার পরিচয় কি, ইসমে গ্রামে কি? তবে মনে হচ্ছে ছেলেটা আখিরি নবী। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটার ওয়াসফ দেখে, শেফা দেখে বোঝা যাচ্ছে ছেলেটা আখেরি নবী। এটা হলো আখেরি নবী। ইনজিল কিতাবে লেখা রয়েছে, জবুরে লেখা রয়েছে, তাওরাতে লেখা রয়েছে। এই ছেলেটার বড় দুশমন হলো ইহুদি নাসারা। সাথে সাথে বাবা আব্দুল্লাহর সেই বান্দি টেনে নিল নবীকে। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তোমরা বাদ দাও, কথাটা ছেড়ে দাও, এখানে তোমরা রেখে দাও, এই কথাটাকে তোমরা লিক করিও না। ও বাবা জীব, উম্মে আয়মান নবীকে সাথে করে নিয়া তাড়াতাড়ি আমেনার কাছে গেলেন। আমেনাকে বললেন এই তোর ওগো বিবি আমেনা, তোমার ছেলে নাকি ইহুদিরা বড় দুশমন, নবীকে এইখানে রাখা যাবে না, মদিনাতে আর থোয়া যাবে না। নানার দেশ বিদায়, নানার দেশটাকে বাবা জীবন ভ্রমণ করা হয়ে গেল। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গেছেন যে আমার ছেলেকে এইখানে হয়তো হেফাজত করতে পারা যাবে না। এই জন্য বেরাদার আমার নবীকে সাথে করে তৈয়ার করে খুব তাড়াতাড়ি নানার দেশ থেকে বাবা নিয়ে বাবা চলতেছে। এবার যেতে যেতে বাবা ওই স্থানে দাঁড়িয়ে গেলে, যে স্থানে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে গ্রস্ত করা হয়েছে বাবা, ওই গ্রস্ত জায়গাতে বুজুর্গ দোস্তরা আমার নবী মুস্তাফা মুরতাজা একটু জিয়ারত করলেন। জিয়ারত করার পরে দোয়া করলেন, বাবার কাছে কাঁদলেন, বাবার কাছে একটু আরজি করলেন। দোয়া খায়ের হয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরার পথে বাবা বিবি আমেনার পেটে ব্যথা চালু হলো। মায়ের পেটে ব্যথা চালু হলো। বিবি ওমে আয়মানকে ডাক দাও, ওমে আয়মান, ওমে আয়মান রে, ওটের লাগামটা একটু দাঁড়িয়ে দে, থামিয়া দে। আমি আমেনার মন আর ভালো নাই, আমি না মনে হয় আর আগে যেতে পারবো না। বাবা গো, যেখানে গাবা ওটা দাঁড়ানো হয়েছিল ওইখানে বেড়া দাঁড়ানো ছিল আমার নবী মুস্তাফা সাল্লামের বাবার নানার কিছু রিশতেদারের বাড়ি ছিল বাবা। ওই রিশতেদারের বাড়িতে যাবার পরে বৈঠকে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা একটু হাজিরি দিল, বলল একটু আমার মায়ের জায়গা তোমরা দেবে গো, আমার মায়ের অসুখ গো, আমার মায়ের পেটে
পেটে ব্যথা হইতেছে গো। তারা বলল এই ছেলেটা সকল সুরা দেখে বোঝা যাচ্ছে সবার জায়গা হবে, ছেলেটার জায়গা দেওয়া হবে না। বলে কারণ? বলে ছেলেটা হলো ইহুদিদের দুশমন, তার আলামত পাওয়া যাচ্ছে। আমেনা বলল তোমার বৈঠকে আমার জায়গার দরকার নাই, তোমার বৈঠকে আমার জাগার দরকার নাই। বেবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল চলো আরো একটু আগে যাই বাবা। একবার দুবার করে বাবা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ভিড়লেন বেরাদার, কিন্তু আমেনার জাগা হইল না। বেরাদার নসলাম আমেনা লম্বা করে গাছের তলায় শুয়ে রয়েছি। আমার নবীজি মা মা বলে বাবা কান্দেছে। বলে আমি গো কোন জায়গায় ব্যথা করে দরদ করে? মা জননী বাবা টিপ টিপ করে বাবা শ্বাস নিতেছে, ধীরে ধীরে শ্বাস বাবা বইতেছি। আমার মুস্তাফা শেষাল্লাম বাবা দেখতেছে, উম্মে রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে বাবা গো ওই আখেরি প্রাণ পাখিটা যখন উড়ে চলেছে। আমার আল্লাহ বলছেন বাবা কি বলছেন? আমার মুস্তাফা কাঁদছেন আম্মি আমাকে তুমি নাকি ছেড়ে চলে যাবে, যেমন বাবা ছেড়ে চলে গিয়েছে। আমার বাবা আমাকে হারিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, আম্মি তুমিও চলে যাবে। আম্মি আমি থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার নবী চোখের পানি ফেলছে। এখন অবস্থায় আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার বিবি আমার নবীর মাতা হযরত আমিনা জান খানা তোমরা কবজ করে নাও। ফারেশতারা বলে আল্লাহ বিশ্বনেতা মুস্তাফা যে এতিম হয়ে যাবে। বলল আমার নবী এতিম হবে, আমি আল্লাহ তার মহলম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এতিম হবে, আমি তার মহলম দিয়ে দেব। বিশ্বনেতা মুস্তাফা মুর্তাজা শেষাল্লাহ মা মা বলে বাবা কান্দেছে। ওরে মায়ের যখন ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা দন ফিরিয়া। একটু দাহাটা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখি রে গ্রামবাসী। একটু দাহাটা মায়ের দেখি। ওরে হাজার বদনে শিরায়তে আয়েশা দেখি বাড়িতে। কেউ সারা দেখ আর না দেখ মা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। না দিবে না? দিবে না? বিবি হাজারো মহব্বতের হোক, বিবি সারা দেবে না, মা দেবে, এটা মাথায় রাখবে। ওরে আয়েশা দেখে বাড়িতে কত নিশি রাতে আয়েশা দেখে বাড়িতে বসিয়া আছে মা ও গো জাগায়া। ওরে এক ফোঁটা মায়ের দুধের শোধ হবে না গোলো দেয়াল, সারা জীবন যদি করো গোলামি। একটু তারা মায়ের দেখে নয়ন ভয় মায়ের দেখে গাঁওবাসী। একটু তারা মায়ের দেখি। ভাই দাদা মা আমেনার ইন্তেকাল কিন্তু হয়ে গিয়েছে। ভাই বিশ্বনেতা মুস্তাফার মায়ের অস্থায় 10টা খোদার বান্দা 100-200 করে বেশলে 100-200 করে মা বোনেরা 10-20-50-100-200 করে আজকে শুধু মা আমেনার অস্থায় আপনাদের কাছে আরজি করলাম, যদি পারেন তো একটু বাড়িয়ে দেন গজলটা পড়তে পড়তে। একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখে রে গ্রামবাসী। হাজার যদি বাবা মুসিবত থাকে মা দোয়া করে দেয় তো মুসিবত দূর হয়ে যাবে বেরাদার ইসলাম। ওরে একটু তাহারা মায়ের
নূর ইসলাম, সুবহানাল্লাহ, নূর ইসলাম, ইসলামের জ্যোতি, নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। ইসলামের জ্যোতি নূর সাহেব, নূর ইসলাম সাহেব 200 টাকা মায়ের জন্য দিয়েছে বেরাদারুল ইসলাম। ওরে আয়েশা দেখি রাতে জাগিয়া আছে মা বসে, একটু তাহারা মায়ের দেখিয়া নয়ন ভয় মায়ের দেখে রে গ্রামবাসী। কি নাম বাবু? আচ্ছা বেরাবি 100 টাকা আমার মাদের কাছ থেকে জানতে গো, ছেলেরা জানতে দিবে মারা। একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখে রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি ওর সাদা কাপড় পরায়া আতর গোলাপ ঝিটায়া, সাদা কাপড় পরায়া আতর গোলাপ ঝিটায়া, বাইরে তোমরা তুই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখি রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি। মা বোনেরা আসলে যদি 2-10-20 থাকে 100 থাকে তো চাদরে আজকে দিয়ে দিবেন, শুধু মাকে অস্তা করে ওই মায়ের অস্তাতে আপনার মুসিবত দূর হবে। বিশ্বনেতা মুস্তাফা মা আম্মি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অস্তা দিয়ে আজকে দোয়া করব বেরাদার ইসলাম। একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখে রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি খাটের ওপর শুয়ায়া সাদা কাপড় পরায়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু তাহারাও মায়ের দেখি। আমি 100-200 করে 10টা ভাইয়ের কাছ থেকে চেয়েছি, 2টা ভাই এসেছেন, 10টা ভাই ওটা আছেন, হাজরি দেন মায়ের জন্য। দুনিয়া এক করে মা বাপকে করবেন এক করে, দেখবেন আপনার মুসিবত দূর হবে। জোরে বলুন আমিন। আমি দোয়া করি আপনাদের জন্য, ওই মা বাবার অস্থায় আসেন ভাই দাদা। একটু তাহারা মায়ের দেখি তোরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, ওরে আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, শেষবারের মতন বিদাও দাও করে, একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখে রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি। আল্লাহুম্মা আসলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আসলে আলা মুহাম্মদ হরদম জবা পাক নামে, মুহাম্মদ হরদম সেনে কালো সাভিয়ানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দোয়াটা হলো না বাবা, 10টা খোদার বান্দা পাইলাম না, মাকে কত ভালোবাসে, মায়ের রাস্তায় চাইলাম ভাই। ও বেরাদার আমার নবীজি উম্মে আয়মান দিকে লক্ষ্য করে বলছে, উম্মে আয়মান রে, আমার মা কেন আর কথা বলে না, আমার মার মুখে কেন কথা পাই না, আমাকে একবার ডাকে না, আমার মায়ের চোখটা কেন আর খুলে না। উম্মে আয়মান, ও উম্মে আয়মান, আমার মার বুকে পিঠে একটু হাত দিয়ে দেখ রে মা, তুই নারী জাতি
বুঝতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্টু সাহেবের নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে দোয়ার আরজি করেছেন। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। জবরদস্তি নয় রে বাবা, তবে একটা খোদার বান্দা আমার মন্টু সাহেবের মতো একটা জোড়া যদি হতো আমি দোয়াটা করে দিতাম। কারণ আমার নবীর দুইটা মা, একটা হলো হালেমা, একটা হলো আমেনা। ওই আমেনার আজকে গোরস্ত হবে, কবর হবে বাবা। ওই আমেনার ওস্তাদে আপনার কাছে আরজি করেছি রে মা, আমি কাল হাসরে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আরজি করব, আল্লাহ যারা নিয়াত করেছে তাদের মা বাপকে জানো আমার নবী মুস্তাফার মায়ের সাথে হাসর করে দেয়। সুবহানাল্লাহ। আরেক বাপজি আমার এখানে বসেছিল, 100 টাকা আল্লাহ তোমার রাহে দান করে দিল। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দাদা আমার হাতে 4 খানা লোট হয়েছে, আর 6 খানা লোট হলে আমি একটু হাত তুলে দেব। এই বেরাদার মুসলিম, বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হয়ে শুয়ে আছেন। আমার নবীজি বলছেন, উম্মে আয়মা, ও উম্মে আয়মা, আমার মায়ের গা খানা একটু লেড়া লেড়া দেখুনি। আমার মার শ্বাসটা আছে না চলে গেছি, আমার মা জীবনে আর আছে না নাই একটু বল। উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানে মুহাম্মদ, তোমার মা আর জগতে না। মা যদি জগতে না থাকে বাবা, জমিন ফেটে যাবে বাবা গো। যার মা হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন মা হারা কত ব্যথা বাবা। আমার নবীজির জমিন মনে হচ্ছে হটে গিয়েছিল বাবা। বাপ চলে গেলে ছেলে অত কষ্ট পায় না, এত ব্যথা পায় না। আমার নবীজি বাবা সেই দিন এত কান্না করলেন, হাউমাউ করে কাঁদলেন বাবা। আমার হালে হযরতে উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিও না গো নবী, তোমার মা আমাকে সঁপে দিয়েছে, তোমার মা আমাকে বলে দিয়েছে উম্মে আয়মান আমার বাঁচার চান্স নাই, আমার পরে আমার নবীকে দেখার মতো কেউ নাই। আমার নবীর অভিভাবক হিসাবে তোমার হাতে আমি নবীকে সঁপে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে তোমার হাতে সঁপে দিলাম। ও উম্মে আয়মান, আমার নবীর তুমি দেখভাল করিও। কসম খোদার কিতাব লিখছে বাবা, ওই উম্মে আয়মান আমার নবীর সেবা করেছে। আর নবী যারা সেবা করে আল্লাহ তার বাবা ভাগ্যর পরিবর্তন করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এবার উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও জানে মোহাম্মদ, তোমার মা আর দুনিয়াতে নাই। এবার বাবা ওইখানকার মানুষগুলি জড়ো হলো, সড়ো হলো। আমার নবী মুস্তাফার আম্মে জানের কবরের ব্যবস্থা হয়ে গেল। 100 আছে, যাক 5টা হলো। পারবেন না ভাই? আর 5 জন 100 করে দিতে। পঞ্জাতনের রাস্তা থাকলো 5 জন ব্যক্তি হাদিয়া কোরআন চাইনি, মাকে স্মরণ করে 100টা করে টাকা, 500 দেব না, 100 পারলে অধিক পারলে আপনি দিবেন, নিব। মুসলমান আল্লাহ বেজার হবে না, তাকবীর না। জাহাঙ্গীর মেম্বার সাহেব এই বাড়ি বাড়ি, সুবহানাল্লাহ। ভাই মেম্বার সাহেব খুব ভালো মানুষ, আমি দেখলাম, সুবহানাল্লাহ। আচ্ছা, নূর আলম 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 আর 2টা লাগবে, দোয়া হবে। উম্মে আয়মান নবীর পুরো ভরপুর দায়িত্ব বাবা পালন করেছিলেন।
আমার নবীর কাপড় পরিষ্কার করে দিতেন, নবীকে গোসল দিয়ে দিতেন, টাইম টাইম নবী যেটা লাগতো মায়ের মতন দিনের খিদমত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মতন খিদমত করতেন, ছেলের মতন খিদমত করতেন। ওই উম্মে আয়মা ওইখানের বাবা দেশের দোষের মানুষদেরকে জড়সড় করে একটা বাবা ওইখানে দাঁড়ে না বাগা রয়েছে বা মাকামে আবুবা, দুই স্থানের মধ্যে বাবা, এক জায়গায় মায়ের কবর হয়েছে, এক জায়গাতে বাবার কবর হয়ে গিয়েছে। আমার নবী কান্দে, আল্লাহ আমি বিদেশে এসে মা হারিয়ে দিলাম, আমি মাকে হারিয়ে দিলাম, আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আমি মা কাকে বলে ডাকবো? ছাড়মুখ খানা নবী আমার আর দেখতে পাই না। মা জননীর চোখের পানি, আমার নবীর চোখের পানি আর সহ্য হইল না। বেরাদারান ইসলাম উম্মে আয়মান বারবার নবীকে বাবা হাত বোলায়, চোখের পানি মুছিয়ে দেয়। ও বাবা জীবন এক বিন্দু পানি বাবা, মুহাব্বতের পানি যদি আপনি ঝরিয়ে দিতে পারেন নবীর রাসূলের প্রেমে, নবীর মাতার প্রেমে, বাবার প্রেমে, কসম রবের কাল হাসরে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন লিভিত হইয়া লিভিয়ে যাবে। মুসলমান দাদা গো, আমার নবী মুস্তাফা এবার মাকে বাবা করে দিলেন। বাবা গো সে সময় দোয়া রীতি ছিল না, আমরা দোয়া করব নবী মুস্তাফার মায়ের অস্তাতে। আর দুইটা খোদার বান্দা আরজি করেছি বাবা, এখনো পর্যন্ত আমার হাতে পুজল না বাবা গো, সেটিং হইল না। আমি 10টা চেয়েছি, আর 10 জন নবীর সাহাবীর ওয়াস্তা বাবা রইল। আছেন না ভাই? এই মুসলমান বাবাজিরা একটু তাড়াতাড়ি করে আসেন, 10টা খোদার বান্দা হলে আমি একটু হাতটা তুলে দেব। বুজুর্গ দোস্তরা, আমার নবী পাক সাহিবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বাবা থুয়ে দিয়েছেন, নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আমরা কবর জিয়ারত করি না বাবা? করি, কবর জিয়ারত করি। তো কবর জিয়ারতে কি কি লাগে জানেন? সূরা ফাতিহা লাগে, আয়াতুল কুরসি লাগে, কাফিরুন লাগে, 4 কুল লাগে, আলিফ লাম মিম লাগে। তো বিভিন্ন দিক, বিভিন্ন সূরা, বিভিন্ন সূরাত আলোচনা করে দোয়া হয়, মাফলেহুন পর্যন্ত পড়া হয়, সাথে আয়াতুল কুরসি থাকে, দুরূদ শরীফ থাকে। মা বোনেরা আপনারা পারবেন না? আহমদ আহাদে নুরেতে দেখো ওই বাহারে মুহাম্মদ, এখানো মুহাম্মদ, ওখানো মুহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহমদ মুহাম্মদ নবী আল্লাহ রাব্বুল আলামিন 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আর একটা দিন হাত উঠিয়ে দেবো বেরাদারুল ইসলাম, আমি বেশি নেব না, শুধু এখানে আমি 10টা খোদার বান্দা চেয়েছি, আমার হাতে আমি দোয়া করব। 10 জন নবীর সাহাবীর ওয়াস্তাতে বেরাদারুল ইসলাম। বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হয়ে গেল, সুন্দর কবর সাজিয়ে দেওয়া হলো। আবার নবী মা মা বলে কাঁদছে, চোখের পানি কতক্ষণ বইবে বাবা? বয়ে বয়ে যখন চোখের পানি শুকিয়ে যায়, হাতটা তুলব। তবে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় ভালোবাসি, 11টা হলে বড় ভালো হতে, ফাতিহা আর দাসদামকে ভালোবাসি, আমার নবীর আলকে আমরা বড় ভালোবাসি। আর একটা খোদার বান্দা যদি হয়ে যায় বাবা গো, আমার মনের আশাটা পূর্ণ হবে। গাউসে পাকের ফাতিহাকে অস্তা করে দোয়া তুলে দেব। দেন আর না দেন বেরাদারান ইসলাম, 10টা বুঝে গেছে, হাত তুলবো বলেছে, তুলবো, একটু হাত তুলে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, ভাইরা, দাদারা, আমার ঠিকাদার, আমার মেম্বার সাহেব 500 টাকা মায়ের জন্য দিয়েছেন, বাবার জন্য দিয়েছেন, আত্মীয় স্বজন জন্য দিয়েছেন। আল্লাহ গো, আমার আনে ডানে বামে পিছনে সামনে আল্লাহ তোমার নেক বান্দা বান্দি বসে রয়েছে, আমার মা বোনেরা বসে রয়েছেন। আল্লাহ 10-20 করে আল্লাহ ঝোল খুলে দিয়েছে, ডিম বেচা পয়সা আল্লাহ
পিড়ি বাঁধা পয়সা আল্লাহ দিয়েছে আজকে। আচ্ছা আপনি কারোর কাছে পয়সা চাই নাই, রব্বুল আলামিন যে নিয়াতে দিয়েছেন আল্লাহ নিয়াত তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো আমাদের সবার মায়ের কবর পর্যন্ত নেকিগুলি পৌঁছে দাও। আমার নবীর মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ওয়াস্তা রইল আল্লাহ এই গ্রাম থেকে বালা মুসিবত দূর করে দাও। মুহাব্বতের ওয়াস্তায় আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন তোমার নবী জীবনের ওয়াস্তায় আল্লাহ আমাদের সবার মনের বাসাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো আমাদের খেতে খামারে কারো বড় বরকত দাও। যে ঘরে আল্লাহ দাই বেটি শুয়ে বসে রয়েছে আল্লাহ ওই বাড়িতে আল্লাহ তুমি দাই বেটির আল্লাহ একটা সুসম্পন্ন রাস্তা পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গো কত মা কত ভাই কত দাদা আল্লাহ আরাগ্য হয়ে আছে, অসুস্থ রয়েছে, বিমার হয়ে আছে, মারিজ হয়ে আছে আল্লাহ তুমি তাদের মারিজগুলিকে বিমারিগুলিকে দূর করে দাও আল্লাহ, সাফাই করলে দাও আল্লাহ, রোগগুলিকে আরোগ্য করে দাও আল্লাহ। মেহফিলকে তুমি কবুল মঞ্জুর করে না। 3 রাত্রি হলো, আগামী 2 রাত্রি আল্লাহ এইভাবে সভাটাকে যেন আল্লাহ রৌনক করে দিতে পারি। আমার দেশবাসীরা রব্বুল আলামিন রাজা নাগর আল্লাহ রাজা গ্রামের আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ এই মেহফিলে আসে বসার তৌফিক দাও আল্লাহ। কার ভাগ্যে কবে মেহফিল জুড়বে কি জুড়বে না আল্লাহ আমরা কেউ জানি না, বিশ্বাস নাই আল্লাহ রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার প্রেমে যেন রাতগুলি কাটিয়ে দিতে পারে সেই তৌফিক দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতিহি কুল্লুহুম আজমাইন। আল্লাহ গো সবার দানগুলির ওয়াস্তাতে আল্লাহ দ্বিগুণ থেকে দ্বিগুণ 70 গুণ আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজিকে উম্মে আয়মান এবার গ্রস্ত করে নবীকে সাথে করে মা আমেনাকে রেখে দেয়া মদিনা থেকে চলে আসছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন সাহেব 100 টাকা দিয়েছেন, মা বহুদিন আগে হয়তো চলে গেছেন নাকি, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন। আল্লাহ মহব্বতের জিনিস মা এই মিঠার ডাকটা বাবা এত সুন্দর ডাক। বাবা গো মা বানানো হয় মোহাম্মদ মিম দিয়ে, নবী মোহাম্মদ বানানো হয় মিম দিয়ে। আমেনা তিনিও ছিলেন কাউরের মা। আমার কয় সাহেবের মা চলে গেছেন আল্লাহ তার মায়ের কবর পর্যন্ত নেকিটা পৌঁছে দাও বলেন আমিন। এই মুসলমান দাদারা বয়ান শুনে যান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আয়মানের সাথে করে মদিনা থেকে মক্কায় বাবা পৌঁছে গেলে বাবা গো এবার মক্কাতে যাবা, যেই বাবা ঢুকেছেন পড়ে গেছেন আমার নবী দাদা দাদা করতে করতে দাদার কাছে পৌঁছে গিয়েছে। দাদার বুকে জড়িয়ে গেলেন। নবীজি বলে দাদা গো নানার দেশ ঘুরতে গিয়ে মাকে হারিয়ে দিয়েছি দাদা, আমি কার কাছে থাকবো? আচ্ছা বলে আমার নবী 6 বছরের নবী কাঁদছি, দাদা গো কার কাছে থাকবো, কে আমাকে বুকে নিবে দাদা? আমার আব্দুল মুত্তালিব বলে ও আমার জান, ও আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা শোনো, আমি তোমার বাবা হারার পরে তোমার মাকে আগলে রেখেছিলাম জানে মোহাম্মদ, আমিও তোমাকে যতদিন আছি এই বয়সে আগলে রাখিব। জোরে বলো সুবহানাল্লাহ। এই বয়সে আমি আগলে রাখবো রে বেটা, চিন্তা করিও না।
আমার হাড়ে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, দেহে প্রাণ থাকবি, আমি তোমার হেফাজত করব, তোমার সেবা করিব। আমার জীবন সেবা করতে করতে কেটে গিয়েছে, আমি এই জীবনটা সেবা করতে করতে কাটিয়ে দেব। আমার নবীকে 2টা বছর আব্দুল মুত্তালিব নিজের কাছে রাখলেন। বাবা ডানে নিলেন, বামে নিলেন, সব সময় নবীর খেয়াল রাখতেন। বেরাদারান ইসলাম, আমার নবী কোনো জিনিসের প্রয়োজন হলে দাদার কাছে বলতেন, অন্যর কাছে বলতেন না। কোনো কষ্ট হলে নবীজি দাদাকে বলতেন, দাদা গো আমার অমক কষ্ট হয়েছে, আমার অমক ব্যথা হয়েছে। আমার নবীজি বলছেন, দাদা একদিন বাবা বলছেন, দাদা গো আমার চোখটা ব্যথা করতেছে, এই চোখের জ্বালা সহ্য হচ্ছে না, চোখের ব্যথা সহ্য হচ্ছে না। আমার নবী কাঁদে। দাদা দেখলো আমার পোতার চোখে ব্যথা হয়েছে, হেকিম ডাকা হলো, দেশবাসীকে ডাকা হলো, ডাক্তার ডাকা হলো। বাবা নবীর চোখের ওষুধ দিল, কিন্তু চোখ সাফা হইল না, চোখ বাবা ভালো হইল না, চোখ ভালো হলো না। 1টা 2টা করে বাবা আসে আর চলে যায়। বেরাদারান ইসলাম, চোখের ব্যথা হলো না, ভালো হলো না। নবীজি বলেন, দাদা গো আমার চোখের ব্যথা ভালো হইল না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটা মুহাম্মদ চিন্তা করিও না, কাল সকালবেলাতে যদি আমাকে দূর দূরান্ত যেতে হয়, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আর তোমার চোখের ব্যবস্থা আমি তোমার দাদা করে আসব। এই কথা বলে সকাল হলো। তালাশ করতে করতে বাবা একজন বড় পাদ্রী আলেমের খবর বাবা পেল, এইদিকে তিনি পারদর্শী, তাই তিনার কাছে বাবা নিয়ে যাওয়া হলো। ভাই দাদা এমন এমন মানুষ আছে বাবা, যাদের কাছে গেলে বাবা সাফা পাওয়া যায়, যাই না? যাই। আমার একটা বন্ধু আছে, জিনের রোগীতে একবারে কঠোর, যেমন জিন থাকুক ভালো করে তাড়িয়ে দিতে পারে। বেরাদারান ইসলাম, ও বাবা গো, ওই পাদ্রীর কাছে বাবা 100 কিলোমিটার, 30 থেকে 45 কিলোমিটার একটু দূরে পথে এক পাদ্রী আছে বাবা, মক্কা থেকে। আব্দুল মুত্তালিব বাবা সেইখানে গেলেন। যাবার পরে পাদ্রী সাহেবের দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, নবীকে নিয়ে গিয়েছে, আওয়াজ দিচ্ছেন, দরজাটা খোলা হলো। দরজা খুলে বাবা যে নজর পড়েছে আমার মোস্তাফার চেহারার ওপরে, বাবা পাদ্রী দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কার কুরাইশের সরদার কি জন্য আমার দরবারে? আপনি ডেকে পাঠাতেন, চলে যেতাম আপনার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাজাত হয়েছে, কি দরকারে আপনি আমার কাছে এসেছেন বলেন? আমার সাধ্য মোতাবিক আপনার সেবা হবে, আপনার খিদমত হবে। আপনি বলেন। আমার নয়, আমার এই যে পোতা দেখছো, ইনি হলেন আখিরি জামানার নবী, ইনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে আপনি কি বলবেন? আপনার এই ছেলের পোতার বয়ান আমি করতেছি, আপনি শোনেন। আপনার পোতা সাধারণ না, ইনি হলো আখিরি নবী। আমি তাওরাত ইনজিল জবরে পড়েছি, যার আলামত থেকে আমি বুঝতে পেরে গেছি। বলে এইখানে কি জন্য এসেছে? বলে এই জন্য এসেছি, এই ছেলেটার চোখে ব্যথা হয়েছে, আমার নবী মোস্তাফার চোখে ব্যথা করতেছে, ভালো হয় না, ভালো হয় না? বলে ভালো হবে। হুজুর চিন্তা করতে হবে না, ভালো হয়ে যাবে গো। দুনিয়ার কোন ডাক্তার আপনার পোতার চক্ষু ভালো করতে পারবে না, আমিও পারবো না আপনার পোতার চক্ষু ভালো করতে। দুনিয়ার কোন ডাক্তার হেকেও আপনার পোতার চোখের ওষুধ দিতে পারবে না। তবে হুজুর একটা কথা আপনার বলি, আপনার ওই পোতার কাছে আপনার পোতার চোখের ওষুধ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পোতা
শরীরে আপনার পোতা দেহর মধ্যে ওই রোগের চিকিৎসা রয়েছে, ওই রোগের বিমারে সাফা রয়েছে, বিমারের ওষুধ রয়েছে। বলে কি বিমারের ওষুধ রয়েছে? বাবা সাথে সাথে বলে দিল, বলে দেওয়া হলো যে আপনার পোতা যে মুখের মধ্যে লালা মোবারক রয়েছে, ওই লালা মোবারকটা একটু বের করে নবীজির চোখে লাগিয়ে দে, তো আপনার পোতার চক্ষু ভালো হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইটটা মারছে কি? মোটরসাইকেল আছে, ঠিক আছে, আবার লাইটটা ঘুরিয়ে চরম লাগছে। মোটরসাইকেল লাইটটা ঘুরিয়ে দিবেন গো। পেছনে দাম মুস্তাফা ওই যে বাবা লালা মোবারকটা বের করে যেই বাবা লাগিয়ে দিয়েছে, বলে দাদা গো চোখের ব্যথা দূর হতে আরম্ভ করেছি। বলে নবীজি ও জানে মোহাম্মদ তোমার চোখে কি ব্যথা করে? বলে দাদা গো আর চোখে ব্যথা নাই, সাফা হয়ে গেছি। ওই পাদ্রী বলে হুজুর আপনার এই ছেলের ভালো করে একটু হেফাজত করবে, এই ছেলেটা ইহুদে নাসারা দুশমন হবে, মক্কা থেকে এই ছেলেটার মদিনা হিজরত হবে। মদিনাবাসী এই ছেলেটাকে এইখানে রাখবে না, আল্লাহ হায়াতে দেবে না, মক্কাবাসী তার সাথে দুশমনি, চরম দুশমনি করিবে। বেরাদার নসলাম মজ্জার সময় তবে হুজুর একটা আবদার রেখে দিলাম, আমি সর্বপ্রথম সাবিকুল ইসলামের মধ্যে নবীজি সে সময় এলানে নবুয়াত করবে, আমিও এখন বিশ্বাস করে নিয়া ওই নবীর ওপর ঈমান নিয়ে চলে আসেছি। বাবা জীবন আমার ভাইরা বুজুর্গ দোস্তরা, এইভাবে দিনটা বাবা গতিতে চলছে। একটু শুনুন বাবাজি, এবার নবীজি 8টা বৎসরে পড়ে গেল, 8মা বৎসরে পড়ে গেল, 8 বছরে নবী চলে গেল। বেরাদার নসলাম আব্দুল মুত্তালিব 110 থেকে 20 বছরে পৌঁছে গেলে। বাবা গো এই ফানে জিন্দেগিতে আসতে গেলে বাবা একদিন যেতে হবে। আল্লাহর কোরআন বলল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউতের স্বাদ টেস্ট চাকতে হবে, না হবে না? ইদরাকুল মাউত ওয়া আইনামা কুনতুম ইদরাকুল মাউত ওয়াল্লাহু কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবা জীবন আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইভাবে হাজারো দলিল রয়েছে। বাবা একদিন মরে কবরে চলে যেতে হবে, কেউ বাবা রুখতে পারবে না। মরণের টাইম যখন হবে আপনি আমি সবাই একদিন চলে যাব। বাবা জীবন যাবার আগে ভালো কর্ম সাথে নিয়ে যেতে হবে। বাবা আসুন বাবা, এই যে জীবনীতে বসেছেন এটা হলো ভালো কর্ম না ভালো নয়? ভালো কর্ম। যতক্ষণ শুনলেন নাকি আছে না নাই? আছে। তো কালকে থেকে নামাজ কে পড়বেন একটু বলেন তো? উঠা পালিয়ে যায় না, নামাজ পড়ার কথা বলে কত মানুষ উঠা পালিয়ে যায়। কালকে থেকে নামাজ পড়বে নতুন মানুষ একটা বলেন তিনি, জালসা কামিয়াব হবে। একটি ছেলে বা মেয়ে বা যে পারবেন যে আমি নামাজ পড়বো নতুন ভাবে, নামাজ কোনোদিন সে পড়ে নাই, এমনি হয়তো ঈদ পড়েছে, বকরিদ পড়ে, জুমা পড়ে। সুবহানাল্লাহ। তো যাই হোক, পড়েন আর পড়িয়েন না, পারলেন না মারা বলবে, ইশারাতান বলবে যে পড়বো, পারবেন না? নামাজে এত ভারী। আচ্ছা নামাজ এখানে কে কে পড়েন একটু হাত তোলেন তো দেখি। 2টা 3টা 4টা। সুবহানাল্লাহ। আমার ইউটিউবার সাহেব পড়েন না, হাত তুলতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা যা, এইরকম ইউটিউবার আমি নতুন দেখছি, খুব সুন্দর ইউটিউবার। আমি ভাইয়ের ব্যাপারে শুনলাম, ভাইয়েরও চ্যানেল আছে, আমি লিংকটা নিয়েছি কিন্তু সাপোর্ট করে নাই। তো যাই হোক, আমি ভাইকে বলবো যে আপনার লিংকটা আমাকে দিবেন। বুজুর্গ দোস্ত, আচ্ছা ঠিক আছে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদার বয়স লম্বা হয়ে গেছে। হাজারো জিন্দেগি লম্বা হবে বাবা, কিন্তু একদিন খাটো হতে হবে, কবরে যেতে হবে, মান নাই।
তা আব্দুল মুত্তালিব ভাবছেন যে আল্লাহ আমি তো মরে চলে যাব, আমার ক্ষমতা আর কি হবে, টেনশন আছে না নাই মাথাতে আছে, তো কিছু তো করে যেতে হবে, কাউরে হাওয়ালে লাগিয়ে যেতে হবে। তো উনি কি করলেন, বসে আছেন, ওয়াজ বাইরে হয়ে যাবে বাবা, এত ওয়াজ আছে। তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাদের ডাক দিলেন, খাস করে এইভাবে লেখা আছে, খাস করে 4 জনকে ডাক দিয়েছেন, খানদানে নবুয়তের মধ্যে লেখা আছে। আবু লাহাব এইভাবে ডাক দিয়েছেন, এদিকে আয় বাবা। আবু তালেব বাবা এদিকে আয়। আমির হামজা বাবা এদিকে আয়। আর একজনকে ডাকলেন বেরাদার হযরত আব্বাস, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 ছেলেকে ডাকলেন, বলে বেটা রে আজ বাজে কাল 2 দিন হবে মরে গেলে, আমার খবর নিবি কে নিবি না জানে না, মরা মানুষের কেউ খবর লেয় না, মরা মানুষের কেউ খবর লেয় না। আজ জীবনীতে বসে মা বাবার খবর বলছি, জিয়ারত খান করতে যায় না, কমসে কম চেষ্টা করে মাতা পিতার কবরখানা জুম্মার দিন করেন, পারলে দিনে একবার করেন, যদি না পারেন তো জুম্মার দিন করেন, জুম্মার দিন যদি না পারেন তো মাসে একবার করেন, মাসে যদি না পারেন তো বছরে একবার করেন। হায় 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 রে মানুষ রে, জিয়ারত করবেন। বলে বেটা রে আজ বলে কাল তোদের হয়ে যাবে, খবর নেওয়ার কেউ থাকবে না, আমারও তোরা খবর নেবে না। তবে বেটা একটা কথা বলে রে বেটা, আমার আব্দুল্লাহ আজ কয়েক মাস নয় কয়েক বছর হয়ে গেল, আমার আব্দুল্লাহ চলে গেছি, আমার পোতা মোহাম্মদের মা দুনিয়া থেকে চলে গেছি। বেটা রে আমিও চলে যাব, আমার সময় ঘনিয়ে এসেছে, আমার সময় ঘনিয়ে এসেছে, এখন সময় ঘনিয়ে চলে এসেছে। বেটা রে আমিও হয়তো চলে যাব, তবে একটা আখেরি কাম আমি জীবন দশা করে যাইতে চাই, আমার জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের মধ্যে হাওয়ালা করতে চাই। এটা কোনো ব্যাপার হইল? তো 4 বেটাইতে বলছেন হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি নবীর দেখভাল করব। তো সবাই বললো হুজুর আমরা দেখভাল করব। আচ্ছা বলেন তো কার কাছে নবী থাকবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, ফয়সালা করছেন। আবু লাহাব বলছেন হুজুর আমাকে নবী দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দেও, আমি ভালো করে আমি দেখভাল করব। যখন তুমি বলেছো আমি দেখভাল করব, আমি তোমার এইটা জানছি বেটা, তুমি আমার বিশ্বনেতা মোস্তফা ভালো করে দেখভাল করতে পারবা। বলল হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হইতে দেব না। আব্দুল মুত্তালিব বলল আবু লাহাব আমি তোমাকে যতটা জানি, আমি তোমাকে যতটা চিনি, তুমি আমার নবীর হেফাজত করতে পারবে না, কারণ তুমি তো নিজের কাজে মর্তব্বরি করতে করতে ব্যস্ত, আর তোমার দিল হচ্ছে কড়া দিলের, তোমার আওয়াজ হচ্ছে বিকট আওয়াজ, তোমার আওয়াজ আমার নবী বরদাস্ত করতে পারবে না। আমি জানি তুমি পারবা, ধন দৌলত তোমার কাছে আছে, তুমি পারবা। ঠিক আছে বেটা ডান দিকে বসে যাও, বসে যেতে বললো। জিজ্ঞেস করা হলো আব্বাস তুমি বলো আমার নবীকে তুমি কেমন দেখভাল করবা, তোমার রাইটা জানতে চাই। তো হযরত আব্বাস বলল হুজুর আমি বিশ্বনেতা মোস্তফা সাল্লামের দেখভাল করব, আমার হাতে দিন, আমি কোনো জিনিস অসুবিধা হইতে দেব না, তার খিদমত ভালো করে করব, তার সরঞ্জাম ভালো করে দেব। আমার আব্দুল মুত্তালিব বলছে জানি আমি তুমি পারবা, কিন্তু
ওখানে একটা পয়েন্ট লিখে দিয়েছে, কি বলেছে জানে? আমি জানি তোমার সন্তান রয়েছে, তোমার বেটি রয়েছে, তোমার বেটি রয়েছে, বেটা নাই, এই জন্য তোমার বেটি রয়েছে, বেটা রয়েছে, আর যার বেটি থাকবে, বেটা থাকবে, অন্যর বেটার প্রতি তার নজর যাইবে না। এটা বলারও কথা, যাবে অন্যর বেটার প্রতি নজর কিন্তু যাবে না। নিজের বেটা বেটি থাকলে নিজেরটা দিকে বারবার যাবে, ভাগ ওই দিকে বেশি পৌঁছে দিবে। বেরাদার ইসলাম, তা আমার এটাই রায় হলো, তুমি পারবা, কিন্তু মনে হয় তুমি পারবা না। আব্বাস তুমি বসে যাও, আমির হামজা তোমার রাইটা বলো। আমির হামজা বলে, হুজুর ইয়া ওগো আবুল হারি, হুজুর ওগো মক্কার কমান্ডার, আমার হাতে নবীকে তুলে দে, আমি নবী মুস্তাফার হেফাজত করিব, আমি নবী মুস্তাফাকে দেখভাল করব। তোমাকে দিতে তো মন চায়, তবে তোমার যে শুধু বেটি, বেটা নাই, যার বেটা নাই সে বেটি, সে বেটার কদর বুঝতে পারবে না। দেখুন সুবহানাল্লাহ, পারবে? যার বেটা নাই সে বেটার কদর বুঝতে পারবে না। মন চাইছে তোমাকে দেব, যাও বসো, পাজরে বসে বসিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন আবু তালিব কি? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মোহব্বতের চাচা আবু তালেব, তোমার রায় কি বাবা একটু বলো। বলে, হুজুর নবী আমাকে দেন, পরশ ভালো করে করব, বিছানা বিস্তার লাগিয়ে দেব, নিজে না খাইয়া নবীকে খাইয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাই তো আমার এটাই রে বেটা, দিতে তোমাকে মন চাই, তবে আমি ফয়সালা নিজের হাতে নেব না। তোমার আইয়াল বড়, আমার নবীর দেখভাল করতে পারবে, তুমি তোমার ছেলে মেয়েদের পেটের ভাত ভালো করে জুটাইতে পারো না। বাবা গো, আবু তালেবের সংসার বড় ছিল বাবা, 4টা বেটা ছিল। বেরাদার ইসলাম, বেটা বেটি অনেক ছিল, এই জন্য বিবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যান বাবা, তিনি বললেন, হুজুর আমার হাতে তুলে দেন, আমার নবীর কোনো অসুবিধা হইবে না। ঠিক আছে বাবা। আব্বাস তোমাকে বলি তোমাকে দিব না, আবু তালেব তোমাকে বলি তোমাকে দিব না, আমির হামজা তোমারে বলি তোমাকে নবী দিব না, আমি কাউকে নবী দিব না। আমার নবী যাকে পছন্দ করবে সেই নবী পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রায় ঘোষণা নবীর হাতে দিলেন। কার হাতে? নবীর হাতে দিলেন। নবী যাকে বেছে নেবেন নবী তার কাছে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকে বেছে নেবেন তার কাছে নবী বাবা থাকবে। নবীজিকে বললেন, আমার জানে মোহাম্মদ, তোমার সবটি চাচা তোমাকে মহব্বত করে, সবাই তোমারে ভালোবাসে, তোমার চাচারা রাগ গোসা কেউ করবে না, তোমার যে চাচা পছন্দ তোমার হয় সেই চাচার কাছে গিয়ে তুমি লেগে যাও। ও বাবা জীবন, আমার নবীজি বাবা ওইখান থেকে উঠে, দাদার কোল থেকে উঠে বাবা আবু তালেবের কোলে বসে গেলেন। জোরে কান মারহাবা। আবু তালেবের কোলে বসে গেলেন। আব্দুল মুত্তালিব বলেন, মারহাবা মারহাবা মারহাবা। আমার এটাই নিয়ত ছিল, আমার ইন্তেকাল হবার পরে এবার আমি শান্তিতে বসবাস করতে পারবো ওই কোঠে কবরের মধ্যে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা, সেটা আমার অন্তরের ফয়সালা। বেরাদার ইসলাম, আবু তালেব বাবা বাড়িতে নিয়ে নবীকে চললেন। কোথায় গেলেন? বাড়িতে নিয়ে চললেন, গিরে নিয়ে চলে গেলেন, ঘরে নিয়ে গেলেন। কিতাবে লেখা আছে বাবা, তিনার বিছানাটা আমার নবীর বিছানার সাথে অ্যাটাচ করে বাবা লাগিয়ে দেওয়া হতো। একসঙ্গে পরিবারকে নিয়ে আবু তালেব খেতে বসতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত না দিতেন, ওই খাবার ততক্ষণ পর্যন্ত কেউ এক লোকমাও মুখে নিত না। আরবের প্রথা,
একসঙ্গে বসে খাওয়া। আবু তালেব এই খাবারের প্রচলন করে গিয়েছিলেন, আর এটাকে নবী আমার পরবর্তীতে সুন্নাতে নবী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখানায় নিয়ে একসাথে এক পরিবারে সবাই মিলে অল্প খাবার যদিও হয় আল্লাহ বরকত দেয়। আবু তালেব রাদিয়াল্লাহু, আবু তালেব বাবা আমার নবীকে নিয়ে বাবা খাবারে বসে যেতেন। আবু তালেব এবার কি করলো, বিছানা বিছিয়ে দিত, সাইডে নিয়ে নিত, নবীকে নিয়ে বাবা কোন জায়গায় গেলে সাথে সাথে নবীকে নিয়ে যেত। এইভাবে নবী চলাফেরা উঠা বসা বাবা শুরু হয়ে গেল। আবু তালেবের বক্তব্য যে আমার নবী বাবা অন্য ছেলেদের মতো না, নবীর জেদি ছিল না, নবী বাবা বেশি কথা বলতো না, নবীর কথা ছিল নরম, নবী বাচ্চাদের সাথে খেলাধুলা করতো না, অন্য বাচ্চারা খেলাধুলার মধ্যে বাবা আহ্বান করত, আমার নবী বলতেন আমি খেলার জন্য আসি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খেলার জন্য আসি নাই, আমি দুনিয়াকে মানুষ করতে এসেছি। বেরাদার আমার নবী মুস্তাফা মুর্তাজা এবার চাচার কাছে থাকতে থাকতে একদিন বেরাদার দেশের মানুষ, ওই সময় আবু তালেবের সময়কালে একটা বাবা দুর্ভিক্ষের সময় এসেছিল বেরাদার। বাবা দেশের উন্নতি কমে গিয়েছিল, আকাশে পানি ছিল না, বর্ষা ছিল না। এই অবস্থাতে বেরাদার আবু তালেবের নিকটে বাবা দেশের মানুষ দুয়ার ফরিয়াদ নিয়ে এসেছিল। কিসের ফরিয়াদ? দুয়ার ফরিয়াদ নিয়ে। হুজুর পানি হয় না তো দুয়ার দরকার আছে না নাই? আছে, দুয়ার দরকার আছে। দুয়ার জন্য আবু তালেবের কাছে আসলে কে যেন বলল তোমরা দুয়ার জন্য আরজি যদি করতে হয়, তার বাবা মিটিং করেছিল যে কাবা শরীফে বাবা ভূত রয়েছে 100 নয় বাবা 3,24,000 বাবা ভূত রয়েছে, 3.5 লক্ষ ভূতের কাছে তারা যাবার পরে বাবা অনুষ্ঠান করে বাবা পানির জন্য কাম্য করতে চেয়েছে, তারা সেটাও করেছে, কিন্তু পানি বর্ষণ হয় না। তার মধ্যে থেকে বাবা একটা বুড়ো বয়োজ্যেষ্ঠ মানুষ বলল তোমাদের মধ্যে এখন একজন মধ্যে মুজাহিদ আছে, যিনি হলো ইব্রাহিম খলিলুল্লাহর নসলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি হলো ইব্রাহিম খলিলুল্লাহর নসলে, সে আমাদের মধ্যে এখন আমাদের মধ্যে পরশগার। ওই ব্যক্তির কাছে যাও, তোমার একটু ফরিয়াদ করো, দেখবা আকাশের পানি বর্ষণ হবে। বেরাদার এবার আবু তালেবের কাছে আসা হলো। আবু তালেবের কাছে আসার পরেই মানুষেরা বাবা ফরিয়াদ করলো, 10 মানুষ ফরিয়াদ করলো হুজুর একটা দুয়ার ব্যবস্থা করেন। তিনি আর বললেন না যে দোয়া করবো না, চলো, যখন তোমরা আমার প্রতি ভরসা করছো তো চলো। মিল্লাতে ইব্রাহিমের উপর তারা কায়েম ছিলেন বাবা, পুতের কাছে যেতেন না। বেরাদার আবু তালেব রেডি হয়ে গেলেন। কমের গোত্রের দেশের পাড়ার মহল্লার সব জায়গার, এই যে আপনাদের এত বড় একটা জামাত, সব জামাতের যদি মানুষ 2টা 4টা 10টা 20টা করে আসে তো বিরাদার মুসলিম একটা জায়গা ভর্তি হয়ে যাবে, হবে না? হবে। এ পাড়া 10টাও পাড়া 10টাও পাড়া 10টা করে যদি আসে তো জীবনে জালসাটা উঠে যাবে। কপালে হয়তো নাই বেরাদার। বাজার সময়ের বুজুর্গ দোস্তরা 10টা করে সবাইকে বাবা নিয়ে নিলেন। বাবা এবার দোয়া হবে। আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাবা সাথে করে নিয়ে চলতে আছে, সাথে করে বাবা নিয়ে চলছে। কোথায় চলছে না বাবা? ওই যে কাবা গৃহে, ওই কাবা গৃহের সামনে করে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে এক জায়গায় বাবা বসিয়ে দিয়েছেন, কাবার চাতালে বাবা লাগিয়ে দিয়েছেন। আমার নবীজি কাবার চাতালে বাবা বসে রয়েছে। এই অবস্থাতে আবু তালেব বাবা হাত তুলে দিয়েছেন, বাবা দোয়া করেছেন। দোয়ার মিডিলে বেরাদার মুসলিম আমার নবী মুস্তাফা আকাশের বাবা দিকে লোক ইশারা করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইরকম ইশারা করেছে, এরকম লড়াইছেন নবী। যেই লড়াইছে তো কোথায় যে ম্যাগ ছিল সে জমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের জীবনীটা যেন উঠে যায়। আমি নিয়াত করে এসেছি, কথাটা কালকে বলেছি, আজকে বলেছি আল্লাহ যদি দিতে আল্লাহর মর্জি। আমি বলেছি আল্লাহ এক সপ্তাহ একবারে বকরিদের উপরে দিও না, আলেম হলে আমার জীবনী জালসা মানুষের সেবা করবে, আর মানুষও আলেমদের সেবা করবে, দিনের খেদমত হবে। পানি তো খুব হলো না, খুব পানি হয়েছে বেড়াতে, এতে মানুষের মাথা ব্যথা হয়ে গেছে। আমাদের দেশে তিল খুব আছে বাবা, এই সময় তিল উঠছে, আর যদি এখন পানি হয়ে যায় তো তিল সব বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো দোয়া করেছি যে আল্লাহ একটা সপ্তাহ তুমি পানি দিও না। বেরাদার মুসলিম, এবার আল্লাহর মর্জি, পানি কিন্তু আল্লাহর রহমত, পানি আল্লাহর রহমত। পানি যখন বর্ষণ হবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ দোয়া কবুল করুন, বলুন আমিন। মাথায় রাখেন, পানির মধ্যে দিয়ে আল্লাহ দানা দেয়, চানা দেয়, আনাজ দেয়, এটা মাথায় রাখবেন। পানি যদি না হয় তো ফসল পয়দা হবে না, উর্বর জমিন হবে না। পানির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের বাবা উৎপন্নর বাবা পানির মধ্যে দিয়ে আল্লাহ দিয়ে থাকে। যে বীজগিরি খাচ্ছেন, গম খাচ্ছেন, চাল খাচ্ছেন, ধান খাচ্ছেন, এটা কোথা থেকে আসছে? পানির মধ্যে দিয়ে আল্লাহ দিচ্ছে, ওটা গাছের মাধ্যমে আল্লাহ ওটা উর্বর করে দেয়। যাই হোক বেরাদার মুসলিম, ওইদিকে যাচ্ছে না, আসুন ভাই। নবীজি হাতটা তুলে দিয়েছে, লংটা তুলে দিয়েছে, ইশারা আসমানের দিকে করে দিয়েছে, এই ওয়াহাবি নাজদিলাম ওঝাবি, তোরা জানিস না নবী যদি ইশারা করে দেয় বাবা চন্দ্র তো খণ্ড হয়ে যায়, আকাশের পানিকে ইশারা করলে পানি চলে আসে, আসে না? আসে বাবা গো। এবার পানি যেমন বাবা এমন পানি হলো, এমন পানি হলো, এত পানি হলো, এত পানি হলো। বেরাদার মুসলিম, আবু তালেব সেই দিন আমার নবীর শানে বাবা একটা শের পড়েছিল, একটা গজাল, একটা নাত পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাত পড়েছিল আমার নবীর শানে। বেরাদার মুসলিম, এই কামাল আমার না, এই কামাল হলো মুস্তাফা, এই কামাল হলো আমার ভাতিজা, এই কামাল হলো আখেরি নবী পয়গম্বরে বাবা। আসুন বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এমন দোয়া করেছিলেন বেরাদার, সেদিন এত পানি, এত পানি, কাবা শরীফের আশেপাশ মাখাল ময়দান বিলগুলি বাবা সব জানো বাবা ভর্তি হইয়া গেল বাবা। ওই যে চতুষ্প জানোয়ার গুলি, খাল বিলগুলি বাবা পানি পানি করতেছিল, জমিন ফেটে গিয়েছিল। বেরাদার মুসলিম, এই দুর্ভিক্ষের সময় কালটা বাবা কেটে গেল, কাঁটাশালি বাবা দূর হয়ে গেল, দূর হলো ভাই দাদা। এবার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 থেকে বাবা 12 বছরে পাড়ি দিলেন বেরাদার মুসলিম। এবার এই যে পানি হলো, এই পানির সচরাচর সারা দুনিয়ায় পৌঁছে গেল। আবু তালেবের ইজ্জত আরো বেড়ে গেল, আর আমার নবী মুস্তাফার ইজ্জত আবু তালেবের নিকটে আরো বৃদ্ধি পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শাহিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা। আসুন বুজুর্গ দোস্তরা, আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু এবার চাচার কাছে বাবা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলেন, দেশের মানুষের কাছে বাবা খ্যাতনামা অর্জন করে নিলেন। দেশের মানুষের কাছে নবীজির ইজ্জত বাড়ছে, কমছে না, বেড়ে যাচ্ছে। সবাই নবীকে ইজ্জত করতে আরম্ভ করেছেন বাবা গো। এই অবস্থাতে বুজুর্গ দোস্তরা, ভাই দাদা, আবু তালেব দেখলেন এতদিন বাড়িতে বসে আছি, আর বসে কাম চলবে না। আইয়াল তার বড় বাবা একবার বছরে বাবা 1 থেকে 2 বার ব্যবসা বাণিজ্য করতেন, আর সারা বছর বাড়িতে বসে বসে খেতেন।
নিয়াত করলেন ব্যবসায় যেতে হবে, বাণিজ্যতে যেতে হবে। 12 বছর কোর্স করে চলেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু কি বাবার সাথে করে আবু লাহাব ওই মুলকে শামের দিকে ব্যবসায়ী যাবে। আমার নবীজি কিতাবে বাবা লিখছে কয়বার সফর গেছেন? 3 বার। কয়বার গেছেন? 3 বার। 2 বার ব্যবসার উদ্দেশ্যে আর একবার কোন কাজের উদ্দেশ্যে। 3 মর্তবা নবী আমার মুলকে শাম গিয়েছেন। মুলকে শামের ব্যবসায় আবু তালেব নিয়ে যাচ্ছেন নবীকে, তৈয়ার করে নিয়েছেন। তো দেশের মানুষের কথা একটু হবে না যে ইয়াতিম ছেলেটাকে সাথে করে ব্যবসায় নিয়ে যাচ্ছে, বাপ থাকলে হয়তো নিয়ে যেত না। বলবে, বলার কথা যে বোঝে বলুক, উনি ওনার কাজ করেছেন আর ওরা ওদের কাজ করেছে। কিন্তু আগা পিছা ভেবে দেখেনি যে নবীকে বাবাকে কথা দিয়েছে যে নবীর হেফাজত ভালো করে করতে। ছেলেকে যদি থুয়া চলে যায়, কেউ যদি মারে হেফাজত করবে কি করে? পারবে কি? পারবে না। এইদিকে কেউ নজর দেয়নি। তো দেশের কিছু মানুষ হচ্ছে, দেখো ছেলেটা গোরা গোরা, এত সুন্দর ছেলে, এই ছেলেটাকে ব্যবসা বাণিজ্যতে নিয়ে যেতে চাইছে। ছেলেটার হাল কি করবে? এখন থেকে ইনকাম পয়সার জন্য, টাকার জন্য কামে লাগিয়ে দিয়েছে। বাবা ও মা বোনেরা, নবীর পড়া দরকার হয়নি, পাঠশালায় নবীকে পাঠাতে হয়নি, পাঠায়নি কেউ, বলে উনি কেউ যে নবীকে পড়তে হবে। কারণ নবীর কাছে যে কথাই নিয়ে যেত ওই কথার উত্তর নবী দিত। যেরকম সুবহানাল্লাহ, হাজারো মানুষকে নবী পড়িয়ে দিয়েছে। এই জন্য নবীর লাকাব ছিল উম্মি। পরে আসবে বেরাদার মুসলিম। আল্লাহ আল্লাহ। এবার আবু তালিব বাবা আমার নবীকে সাথে করে বাবা সঙ্গে করি উটের উপর বসায়া বন্ধু বান্ধবের সাথে ব্যবসা বাণিজ্যতে নিয়ে যাইতেছি। এই বেরাদার মুসলিম মুলকে শামের সফরে চলছি। ও বাবা জীবন, মুলকে শামের সফরে বসরার বাজার ঢোকার পূর্বে বেরাদার মুসলিম ওইখানে একটা গির্জা ঘর রয়েছে, একটা খানকা রয়েছে। ওই খানকার উপর সামনে করে দিয়ে বাবা চলে যাইবে। এখন অবস্থায় বাবা ওই খানকার উপরে, খানকার ভিতরে একটা বাবা আল্লাহ বালা বান্দা বসে দেখতো। ওই আল্লাহ বালা বান্দা নজর করত বাবা কি তওরাত জবুর পড়নেওয়ালা ব্যক্তি বাবা সব সময় বাবা নজর রাখতো। এটা নজর রাখতো এই জামানাতে নবীর আগমন ঘটবে, আর এই জায়গা দিয়ে একদিন নবী বলকে সামনে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উপর দিয়ে মুলকে সামনে যাবে। ওই আলেমের, ওই পাদ্রীর নজর কিন্তু পড়ে গেল। ওই আলামতটা দেখতে পেলেন। কি আলামত ছিল? কি বাবা গো, একটা জামাত, একটা কাফেলার গোত্র উট পালক নিয়ে চলে আসছি, আর একটা এক যেন ছ্যাঁ করছে আর চলে আসতেছে। একটা জায়গাতে তারা যখন বসে গেল, ওইখানেও বাবা মেঘের ছায়াটা যেন দাঁড়িয়ে গেল। মেঘের ছায়াটা দাঁড়িয়ে গেল। পাদ্রী ভাবলো যেখানে যেই হোক একজন আল্লাহওয়ালা আছে, আখিরি নবী আছে, যেরকম সুবহানাল্লাহ। তাদেরকে ইনভাইট করলো, ডাকা হলো। সর্দার কে আছেন? এদিকে আসেন। ডাকা হলো। সর্দারের সাথে কিছু মানুষ ছিল, ছায়াটা ওখানে আছে, যাও সবাইকে দাওয়াত দাও। সবাইকে দাওয়াত দাও হলো। তো দাওয়াত দিল, মেঘের ছায়া কিন্তু ওখানে আছে। সবাই দাওয়াত খেতে এলো। আমার নবী বসেছিল। ওই ছেলেটা কে? আবু তালেবকে জিজ্ঞাসা করছে ছেলেটাকে। বলে এই ছেলেটা হলো আমার ভাতিজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা হলো আমার ভাতিজা। বলে ছেলেটার আলামত কি আপনি জানেন? আমার কাছে শুনালেন। যেই ছেলেটাকে আপনি মুলকে শামের সফরে নিয়ে এসেছেন, হুজুর আপনাকে খানার দাওয়াত এই জন্য দিয়েছি, আপনার পড়োশিকে খানার দাওয়াত এই জন্য দিয়েছি, আপনার সফরের এই সফরকারীদের দাওয়াত এই জন্য দিয়েছি, ওই ছেলেটার কারণে দাওয়াত আপনাদের খাওয়াইছি।
এই ছেলেটা আপনি কে, আপনি আসেন, গোপনে আপনাকে বলা হবে। বেরাদার অনুসলাম সবাই তাদের খানা খাইয়ে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লামের বাবা ওয়াসফের ব্যাপারে, নবীজির বাবা তথ্য ব্যাপারে আবু তালেব বাবা সব কিছু জেনে বললেন। ওই পাদ্রী বলল, হুজুর আবু তালেব শোনেন, আপনার এই ভাতিজা সাধারণ কেহ নয়, আপনার এই ভাতিজা দুনিয়ার মানব নয়, আপনার ভাতিজা হলো আল্লাহর পয়গম্বর। আমি দেখতেছি এর হলো আখেরি জামানার পয়গম্বর, আমি তার আলামত পেয়েছি যতদূর পর্যন্ত আমার নজর গিয়েছে। আর আপনার ভাতিজা যখন চলে ওই আকাশের মেঘ আপনার ভাতিজার সাথে চলে, আকাশের মেঘ আপনার ভাতিজার সাথে চলছে। এই আলাম এই আবরু আমি দেখেছি হুজুর। আপনি আপনার এই ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যান, এখানে ব্যবসা বাণিজ্য করে আপনি ফিরে যান। মুলকে সামনে বর্ডার, বসরার বাজার, এই বসরার বাজারে হুজুর আপনি কিনা বেচা করে এইখান থেকে আপনি বিদায় নিয়ে চলে। আমার নবী সম্বন্ধে বাবা জানকারি হয়ে গেল, বাবা বুঝে ফেললেন যে আর নবীকে আগে নিয়ে যেতে পারবো, যাব না বাবা, এই জন্য নিয়ে গেলেন না। হয়তো ওইখানে বাবা নবীর হেফাজত করতে পারবে কি পারবে না, এই জন্য বাবা আবু তালেব বাবা ওইখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন। আর বাবা ওই পাদ্রী আমার নবী মুস্তাফার কাছে বাবা কিছু জিনিস বাবা জেনে নিলে, বলে হুজুর আপনার সফর এই আপনার হিজরত হবে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই একই কথাই বলেছে, হিজরত হবে মদিনা, এই জন্য হবে মদিনা। মক্কার মানুষ আপনার ভালো চাইবে না। যতক্ষণ ভালো আপনি ততক্ষণ ভালো থাকবেন, যতক্ষণ আপনি আপনার কাম শুরু না করবেন, কাম শুরু হবে আপনার বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যাবে। বেরাদার সুবহানাল্লাহ, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে হুজুর, আপনি দাঁড়িয়ে যান। বাবা এবার নবী পাক সাহেবের লাউলা সাল্লাম কি হাতে চুমাতি, পায়ে চুমাতি, বেরাদার নসলা নবীজি বাবা একটু আদর যত্ন করে নিয়া বলো, এতদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর আপনার কালেমা যদি পড়ার তৌফিক দেয় আমি ঈমান আনবো, আর যদি না দেয় এখান থেকে বিশ্বাস স্থাপন করে নিলে বাবা নিজের মনের যে তৃপ্তি ছিল বাবা রাহেব সেটা পূর্ণ করে নিলেন, আলেম সেটা পূর্ণ করে নিলেন। পূর্ণ যখন হয়ে গেল, খাদ্য পূর্ণ হয়ে গেলে বাবা আর কোনো দিকে তাকার দরকার নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। পাদ্রী বাবা থেকে গেল, বলকে শাম থেকে ব্যবসা বাণিজ্য করে আবু তালেব বাবা দ্বিগুণা অন্য বৎসর থেকে এই বৎসর বেশি নাফা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। যত সাথীরা গিয়েছিল বাবা তারাও নাফা কামিয়ে নিল। নাফা কামাইয়া আবু তালেব বাবা সঙ্গের সাথীদের নিয়ে বাবা আবার বাপাসি করলেন, বাড়ি গেলেন, গৃহে গেলেন। বেরাদার মুসলাম, যাই হোক ভাই দাদা বুজুর্গ দোস্তরা, রাত্রি আপনার 12:30 বুজুর্গ দোস্ত, আর 2-4টা মিনিট যদি বলেন তো বলবো, না তো এখানেই মওকুফ করব। মানে 2টা রাত আপনার 1টা পর্যন্ত, এখন 2টা রাত আপনার 1.5 ঘন্টা 2.5 ঘন্টা করে বলবো, তারপরে লাস্ট রাত একেবারে টেনে দেবো। দেহ তো দরকার আছে, আরামের দরকার আছে। সবাই বলবে যে মাওলানা সাহেব প্রত্যেক রাতে একবারে 3 ঘন্টা করে চালিয়ে দিয়েছেন, কি ব্যাপার, ছাতটা তো খায়া লেগেছেন নাকি? এখন আম ছাত্র সময়কাল। যাই হোক বেরাদার মুসলিম মজার সময় বুজুর্গ দোস্ত দোয়া করি, একটা নাত শরীফ পড়বো, একবার দুরূদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা